আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই মানুষ বা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের জন্য বাহন দিয়েছি। তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি এবং আমার বৈচিত্র্যময় সৃষ্টির উপরে রব্বুল আলামিন আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কাদেরকে? আদমকে কি করেছি? মর্যাদা দান করেছি। দ্বিতীয় পন্থীতে আল্লাহ বলেন, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের জন্য আমি বাহন দিয়েছি। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি উত্তম রিজিক দিয়েছি। অতএব যত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে করেছেন তার মধ্যে উত্তম রিজিক দিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বৈচিত্র্যময় সৃষ্টির উপরে আমি যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের উপর এই মানুষকে, মানব জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই মানুষ বা এই মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত, তার দাসত্ব। আর অন্যান্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষেরই প্রয়োজনে, তারই কল্যাণে। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। অতএব এই দুনিয়ার ভিতরে আম দিয়েছেন, জাম দিয়েছেন, কাঁঠাল দিয়েছেন, পেয়ারা দিয়েছেন, আপেল, আঙ্গুর, মাল্টা, বেদনা, কলা, তাল, বেল, যত ফল মূল হালাল যত আমি আল্লাহ রিজিক দান করেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সর্ব উত্তম নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি? দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, দুনিয়া তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। অতএব দুনিয়ার ভিতরে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু মানুষের জন্য, এই সব কিছু মানব জাতির জন্য, তার কল্যাণে। এরপর রাসূল বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? রাসূল বলছেন দুনিয়ার সব কিছু তোমাদের কল্যাণে আল্লাহ বানাইছে। তাল গাছ, বেল গাছ, আম গাছ, যত রকমের খাদ্য, হালাল রিজিক সব তোমার জন্য বানাইছে। কিন্তু একমাত্র তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষ বা মানব জাতি দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করে কি করছে? তার গতিবিধিকে, তা পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে 4টি রাজ সাক্ষী নিযুক্ত করেছেন। কয়টি? 4টি। 1 নম্বর রাজ সাক্ষী হলো জমিন। 1 নম্বর রাজ সাক্ষী কি? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কবরস্থানে মুর্দার নিয়ে যাই, যখন তাদেরকে দাফন করে
উপরে মাটি দেই, তখন আমরা এই দোয়াটা পড়ি কি পড়ি না? আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নিব, আবার পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জমিন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার জমিনই ফিরিয়ে নিব, আবার পুনরায় এই জমিন থেকে তোমাদেরকে ওঠাবো। এক নাম্বার রাজসাক্ষী হলো জমিন। জমিনই আমাদের শিকড়, জমিন থেকে আমাদের সৃষ্টি, জমিনে আমাদের প্রত্যাবর্তন, আবার জমিন থেকে আমাদের পুনরুত্থান। এই জমিনের উপরে আমাদের বসবাস, জমিনে আমাদের নিত্যবাস, জমিন থেকে আমাদের রিজিক, জমিনের উপরে ভর করে আমাদের চলাচল, জমিন থেকে উৎপাদিত ফসলাদি আমরা আহার করি, রকমারি ফল ফলাদি খাই কি খাই না? আমাদের গবাদি পশুরা জমিনের মধ্যেই চড়ে। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান খনিজ সম্পদ রেখেছেন, যেমন সোনা রূপা, তেল গ্যাস, পেট্রোল, কয়লা, সীসা, তামা, আরো অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ হিসাবে এই জমিনের মধ্যে রেখেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। জমিন থেকে আমরা আমাদের যাবতীয় স্বাদ আস্বাদন করি, জমিন থেকে আমরা আমাদের যাবতীয় প্রয়োজন পূর্ণ করি, আর আমাদের যাবতীয় ক্ষতিকর বর্জ্যাদি জমিন হজম করে নেয়। জমিন যদি এই সব বর্জ্য হজম না করত, তাহলে পৃথিবী বসবাসের উপযোগী থাকতো না। আসমান থেকে পানি পড়ে জমিনের উপর থেকে পানি নিচে যায়, এই জমিনের যে স্তর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই স্তরের মধ্যে এই পানিগুলো ফিল্টারিং হয়ে নিচে বিশুদ্ধ পানিতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় কি হয় না? আপনি জমিনের উপরে প্রস্রাব করছেন, প্রস্রাব করার পরে এই প্রস্রাব যদি ডিরেক্টলি আপনার টিউবওয়েলের ফিল্টারের মধ্যে চলে যেত, আপনার খাইলে কী অবস্থা হইত? আল্লাহ তাআলা এই জমিনকে একটা ফিল্টার হিসাবে মানব জাতির জন্য বানাইছেন। এই জমিন মানুষের যত বর্জ্য আছে, ক্ষতিকর যে বর্জ্যগুলো আছে, জমিন এটাকে গ্রহণ করে নেয়। জমিন এটাকে গ্রহণ করে, এটাকে বিশুদ্ধ করে, ফিল্টার করে মানুষের উপযোগী হিসাবে আল্লাহ তাআলার এই বান্দাদের উপযোগী খাদ্য হিসাবে এটা পেশ করেন। সুবহানাল্লাহ। মোট কথা, জমিনের ভিতরে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। আমরা জমিনের উপরে চলি, জমিনের নিয়ামত ভোগ করি, আবার জমিনের নিয়ামত ভোগ করে জমিনের রবের নাফরমানি করি কি করি না? জমিন তা সহ্য করতে পারে না, জমিন চায় তাদেরকে গিলে ফেলতে, কিন্তু জমিনের রবের নির্দেশ না থাকায় জমিন তাদেরকে গিলতে পারে না, হজম করতে পারে না। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন জমিনের রবের আদেশ আসবে, নির্দেশ আসবে, সেদিন জমিন সব কিছু অকপটে বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে,
তখন মানুষ বলবে এর কি হলো? সেদিন পৃথিবী সব কিছু বলে দিবে, সব কিছু পৃথিবী সেদিন জানিয়ে দিবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সুবহানাল্লাহ। জমিনকে যখন আল্লাহ আদেশ দিবে, জমিন সব কিছু কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। জমিনের উপরে যে যা কিছু করতেছে এই সব কিছু জমিন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপরে হেঁটে অমুকের বাড়িতে গিয়া চুরি করছে, ইয়া আল্লাহ আমার উপর দিয়ে হেঁটে তোমার অমুক কলিমুদ্দি বান্দা আরেক লোকের বাড়িতে গিয়ে ডাকাতি করছে, জিনা করছে। জমিন সব কিছু, সব বৃত্তান্ত পায় টু পায় বলে দিবে। আল্লাহু আকবার। আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো জমিন তার উপরে কে কি করছে জমিন সব বলে দিবে। ভালো মন্দ, ন্যায় অন্যায় কোনো কিছুই জমিনের কাছে গোপন থাকবে না, সব কিছু সে প্রকাশ করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াত পাঠ করে ইরশাদ করেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো জমিন সেদিন কি কি সংবাদ দিবে? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সরকার দু আলম বিশ্বনবী বলেন, জমিন সেদিন, জমিনের উপর যে ব্যক্তি নরনারী যা কিছু করেছে জমিন সেদিন সব কিছু বলে দিবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে, জমিনের কি হলো রে? জমিন তো সব কিছু প্রকাশ করে দিচ্ছে, সব গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। জবাবে জমিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, তাই আমি আজকে সব কিছু বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। বাঁচা যাবে? কেউ বাঁচতে পারবেন? জমিন পাই টু পাই সব কিছু কিয়ামতের মাঠে বলে দিবে, কোনো বাছার উপায় নাই, কেউ বাঁচতে পারবে না। একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে হাই কোয়ালিটির মানুষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু সেদিন পাই টু পাই সে আল্লাহ তাআলার দরবারে পেশ করবে। মানুষ বলবে, এত ক্ষুদ্র, এত জাররা থেকে জাররা এই জিনিসটাও বলে দিল, এই জিনিসটাও আজকে প্রকাশ হয়ে গেল। জমিন বলবে, আমার কাছে জাররা থেকে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু আজকে আমি প্রকাশ করে দেব। জমিন সব কিছু প্রকাশ করে দেবে। এই জমিন কারণকে গিলে ফেলেছে। তাফসীরের বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ আছে, কারণ ছিল হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ তাআলা তাকে অগাধ ধন সম্পদের অধিকারী করেছিলেন। তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। সে ছিল তাওরাত কিতাবের হাফেজ। মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের নাম কি? তাওরাত। সে ছিল তাওরাত কিতাবের হাফেজ। কারণ অত্যন্ত সুমধুর কণ্ঠে তাওরাত কিতাবকে সে পাঠ করত। কিন্তু তার এই সম্পদ তার জন্য কাল হয়ে দাঁড়ালো। এই সম্পদের মোহে পড়ে মানুষ গত 3 দিন আগে পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে খবরটা ভাইরাল হয়েছে, প্রচার হয়েছে, এক লোক তার প্রতিবেশীর সাথে 27 জন লোকের সাথে একটা জমি নিয়ে বিরোধ। 32 বিঘা জমি। কয় বিঘা? 32 বিঘা জমি। তো তারা প্ল্যান করলো তার প্রতিবেশীর সাথে এই জমি নিয়ে তাদের একটা বিরোধ চলতেছে। এবার স্বামী, স্ত্রী এবং তার কি বলে ভাই বউ যেটাকে বলে, এই 3 জন মিলে এক নকশা আঁকলো। নিজের আপন ক্লাস 9-এ পড়া একজন
মেয়েকে, নিজের আপন মেয়েকে রাতের বেলায় তাকে ঘুম থেকে উঠিয়ে গভীর রাতে তাকে একটি ক্ষেতের মধ্যে নিয়ে তাকে জবাই করে রেখে আসে। দু একদিন পর ক্ষেতের মালিক যখন জমিতে যায়, গিয়ে দেখে অমুকের মেয়ের লাশ। খবর দিলে যেই মা বাবা চাচি মিলে মেয়েকে হত্যা করে খেতে ফেলে আসছে, তারা গিয়ে এখন মায়া কান্নাকাটি করে পুলিশের কাছে দিয়ে দিল। এই বাবা বাদী হয়ে 27 জন লোকের বিরুদ্ধে কি করছে? মামলা দায়ের করছে। এই জন্য মামলা দায়ের করছে যে 27 জন লোক আমাদের এই জমির সাথে বিরোধ, এই 27 জন লোকের নামে যদি মামলা দিয়ে জেলে বইরা দিতে পারি, তাহলে আমাদের জমিটা আমাদের আয়ত্তে আনা, আমাদের দখলে আনা সহজ হয়ে যাবে। হত্যার আসামি হয়ে তারা জেলে পড়ে থাকবে, আর আমরা এই জমিকে দখল করে নিব। এই ঘটনা জাহিলিয়াতের যুগের বর্বর কাহিনীকেও হার মানিয়েছে। কথা ঠিক কি ঠিক না? যখন 27 জন আসামিকে রিমান্ড দেওয়া হলো, তাদেরকে পুলিশ কোনোভাবেই তাদের মুখ থেকে একথা বের করতে পারে না যে তারা মেয়েকে মারছে। পরিশেষে মেয়ের মা, বাবা, তার চাচি আদালতে হাজির হলে তারা বলে, আমাদের মেয়ের এই হত্যাকারীদের আমরা ফাঁসি চাই। কি চাই? ফাঁসি চাই। কিন্তু পুলিশ সেই কথার দিকে কর্ণপাত না করে উল্টা মেয়ের মা, বাবা, চাচিকে জেরা করার পরে প্রথমে তার চাচি, মেয়ের চাচি বলে দেয় যে হ্যাঁ, আমরাই হত্যা করছি। তখন মূল রহস্য উদ্ঘাটন করতে পারে এই খবর নিউজে আসছে। দেখেন, আজকে জমি সংক্রান্ত বিষয় ধরে নিজের আপন ভাইয়ের সাথে নিজের ভাই গাদ্দারি করতেছে। কথা ঠিক কি ঠিক না? নিজের আপন চাচা নিজের চাচার সাথে গাদ্দারি করতেছে, নিজের আপন বাবার সাথে তার সন্তান গাদ্দারি করতেছে। এই জমিনের জন্য, একমাত্র এই জমিনের জন্য নিজের আপন বাবার উপরেও হাত তুলতে একবার তার হাত কাঁপে না। কথা ঠিক কি ঠিক না? কিন্তু সে জানে না তাকে যে এই জমিনের নিচে যেতে হবে। এই জমিন কারুনকে তার সম্পদের জন্য গিলে ফেলছে। প্যারে হাজিরিন, কারণ তার দম্ভ অহংকার বেড়ে গেল। জমিন তার সম্পদ, অনেকে আছে না, অনেক সম্পত্তির মোহে পড়ে কি করে? তার ভিতরে একটা অহংকার চলে আসে। আর এই অহংকার যার চরিত্রের মধ্যে প্রবেশ করে, সে অশান্তি ও উৎপাত শুরু করে দেয় এবং গোটা সমাজ, দেশের জন্য বিপদ ডেকে আনে। কথা ঠিক কি ঠিক না? কারণের অবস্থাও ঠিক তাই হলো। সম্পদের মোহে পড়ে হযরতে মূসা আলাইহিস সালামের উপর হিংসা শুরু করলো। সে বলল, আর মূসার উজির হওয়ার একমাত্র আমি উপযুক্ত, কিন্তু মূসা আমাকে উজির নিযুক্ত না করে তার ভাই হারুনকে উজির হিসাবে নিযুক্ত করেছেন এবং তাকে সহকারী নবীও বানিয়ে নিয়েছেন। কিন্তু সে বুঝল না যে নবুয়ত ও রিসালাত এটা এমন একটি পদমর্যাদা যা বিদ্যা, বুদ্ধি, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি দ্বারা অর্জন করা যায় না, বরং আল্লাহ তাআলা তা নিজেই মনোনীত করেন। সুবহানাল্লাহ। মোট কথা, কারুন বঞ্চিত হয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বা ষড়যন্ত্র শুরু করে দিল এবং বনি ইসরায়েলের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। কারণের অত্যাচার, অনাচার যখন বেড়ে গেল, তার সম্প্রদায়ের লোকেরা বলল, তুমি দম্ভ করো না, অহংকার করো না। আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারী লোককে পছন্দ করে না। আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছে তা দ্বারা তুমি আখিরাতের সাফল্য কামনা করো এবং দুনিয়ায় তোমার যে অংশ রয়েছে, অর্থাৎ তোমার নিজের এবং পরিবার বর্গের প্রতি ব্যয় করাকে তুমি ভুলে যেও না। কারণ বলল, এই অর্থ সম্পদ আমি আমার নিজের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান বলে অর্জন করেছি, এতে আল্লাহর দয়ার কি আছে? নাউজুবিল্লাহ। কারণ কি বলে, এই সম্পদ, এই অর্থ আমার বিদ্যা, বুদ্ধি বলে আমি অর্জন করেছি, এতে আল্লাহর দয়ার কি আছে? মানুষ অনেক সময় অর্থ সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যায় কি যায় না? আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুমকে, বিধানকে ভুলে যায়, নবীর সুন্নাহকে ভুলে যায়, নবীর তরিকাকে ভুলে যায়। অর্থ সম্পদের মোহে পড়ে যেমনটি কারুনের উপরে হয়েছিল।
তো একদিন কারণ খুব জাঁকজমকপূর্ণ পোশাকে, অত্যন্ত শান শৌকতে সাদা খচ্চরের উপরে আরোহণ করে 4000 শিষ্য সহচর দাসী সহ জনগণের সামনে উপস্থিত হয়েছে। কারণের এই জাঁকজমকপূর্ণ জৌলস দেখে দুনিয়াদার লোকেরা বলতে লাগলো, হাই কারণ কতই ভাগ্যবান, কারণকে যা কিছু দেওয়া হয়েছে তা যদি আমাদেরকেও দেওয়া হতো কতই না ভালো হতো। কারা বলে? দুনিয়াদার লোকেরা। কিন্তু যাদের অন্তর্দৃষ্টি আছে, যাদের কাছে আসমানি কিতাবের ইলম আছে, তারা বলতে লাগলো, তোমরা নিপাত যাও, এই ধন সম্পদ ক্ষণস্থায়ী জীবনের কয়েকদিনের ব্যাপারই তো, আখিরাতের চিরস্থায়ী জীবনের সামনে, জিন্দেগির সামনে এই দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্যই নাই। সুবহানাল্লাহ। কিন্তু অন্তর্দৃষ্টি যাদের দিল মরে গেছে, যাদের দিল মরে গেছে, তারা বলে, কারণ কত ভাগ্যবান রে, কত সম্পদ পাইছে, অর্থ পাইছে, তারে জাঁকজমক দেখে। যা হোক, সম্পদের মুহে পড়ে কারণের উদ্রত্ব দিন দিন বেড়েই চলল। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে তার সম্পদের যাকাত আদায়ের নির্দেশ দিলেন। বললেন, নগদ অর্থ থেকে প্রতি 1000-এ 1 দিনার এবং প্রতি 1000 বকরি থেকে বছরে 1টি বকরি তোমাকে যাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম কি করলেন? কারুনকে কথা জানায় দিলেন। কারণ তাৎক্ষণিকভাবে মেনে নিলেও বাড়িতে গিয়ে যখন হিসাব করলো যে 1000-এ 1 দিনার আর প্রতি 1000 বকরি থেকে যদি 1টি বকরি চলে যায় রে, তাহলে বছরে তো আমার বিরাট অঙ্কের অর্থ হাতছাড়া হয়ে যাবে। না, এ তো একটা অসম্ভব ব্যাপার, এটা মানা যাবে না। মুসার কথা কি করা যাবে না? মানা যাবে না। যেমন আমাদের দেশের বিত্তশালীরা চিন্তা করে লাখে 2500 আর কোটিতে 2.5 লক্ষ টাকা জাকাত দিলে তো বহু অর্থ চলে যাবে, বহু টাকা চলে যাবে। এই জন্য জাকাত হিসাব করে পূর্ণ জাকাত দেওয়া থেকে বঞ্চিত থাকে। কথা ঠিক কি ঠিক না? এই বাংলাদেশের মধ্যে এমনও প্রভাবশালী ব্যক্তি আছে যাদের কোটি কোটি টাকা প্রতি বছর জাকাত আসে, রামসাম কিছু জাকাত দিয়ে বাকি টাকা আর দেয় না। তারা চিন্তা করে এত টাকা জাকাত দিলে তো ব্যবসা লস হয়ে যাবে, কিন্তু তারা জানে না ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দানকে বর্ধিত করেন এবং সুদকে নিশ্চিহ্ন করেন। এই আয়াত মনে তাদের জানা নাই, জানলেও এটার উপরে আমল করে না। প্রিয় হাজরিন, এবার কারণ দেখলো যে এভাবে জাকাত দিতে থাকলে তার অনেক সম্পদ চলে যাবে, অতএব সে জাকাত দিতে অস্বীকৃতি করলো, অস্বীকৃতি জানালো। শুধু অস্বীকৃতি জানাই নাই, বনি ইসরায়েলের লোকদেরকে ডাক দিয়ে বলে, হে বনি ইসরায়েলের লোকেরা শুনো, মুসা পয়গম্বর এই পর্যন্ত যা আদেশই আমাদেরকে করেছে সব কিছু মানছি, কিন্তু এখন তো মুসা আমাদের সম্পদ নিয়ে টান দিচ্ছে। কি করছে? আমাদের সম্পদ নিয়ে টান দিছে, আর বসে থাকা যাবে না। কারণের বক্তারা বলে, মহোদয় আপনি হলেন আমাদের অভিভাবক। কার বক্তারা? কারণের বক্তারা বলে, মহোদয় আপনি হলেন আমাদের অভিভাবক, আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। কারণ বলল, বেশ, এক কাজ করো, শহরের অমুক ব্যভিচারিণী মহিলাকে আমার নিকট নিয়ে আসো। ওই ব্যভিচারিণী মহিলা যদি মুসা পয়গম্বরের উপরে মিথ্যা ব্যভিচারের অপবাদ দিতে পারে, তাহলে আমি তাকে 1000 দেরহাম দান করব। কয় হাজার? দেরহাম। তার বক্তারা মহিলাকে এনে হাজির করল এবং মহিলা অর্থের প্রলোভনে পড়ে কারণের কথাই সম্মত হলো। এবার কারণ বনি ইসরায়েলের সমস্ত ব্যক্তিদেরকে একটা মাঠের মধ্যে জমা করলো। জমা করে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হে মুসা পয়গম্বর, আপনার জন্য বনি ইসরায়েলের লোকেরা মাঠের মধ্যে সমাবেত হয়ে বসে আছে, আপনি মেহেরবানি করে দিয়া তাদেরকে একটু ওয়াজ নসিহত শোনান। কি করেন? একটু ওয়াজ নসিহত শোনান। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, সেই মাঠের মধ্যে গিয়ে ওয়াজ করতেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, হে বনি ইসরায়েলের লোকেরা শোনো, যারা চুরি করবে
আমরা তাদের হাত কেটে দিব। ফরমান জারি করতেছেন বয়ানে। আমরা অনেক সময় মাসলা বলি না, এরকম মাসআলা ফরমান জারি করতেছেন বয়ানে। হে বনি ইসরাইলের লোকেরা শোনো, যারা চুরি করবে আমরা তাদের হাত কেটে দিব, যারা কারো বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ করবে আমরা তাকে বেত্রাঘাত করব, আর কেউ যদি সত্যি ব্যভিচার করে আমরা তাকেও বেত্রাঘাত করব, যদি সেই অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাহলে আমরা তাকে পাথর মেরে হত্যা করব। এই কথা যখন বললেন, এই মাসআলা যখন বনি ইসরায়েলিদেরকে শোনায় দিলেন, এবার কারণ এক সুযোগে মনে করেন আমি বয়ান করতেছি, ফায়দা আপনি কইতেছেন হুজুর এই সমস্যা যদি আপনি করেন, এই দোষ যদি আপনি করেন কি হইব? কারণ কি করলেন, বয়ানের ফাঁকেদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে পয়গম্বর মূসা, এই অপরাধ যদি তুমি নিজে করো তাহলে কি শাস্তি হবে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কারণ, এই অপরাধ যদি আমি পয়গম্বর মূসাও করি আমার একই শাস্তি হবে। এবার কারণ বলল, বনি ইসরায়েলের ধারণা তুমি নিজে অমুক মহিলার সাথে ব্যভিচার করেছ, নাউজুবিল্লাহ। তুমি মহিলাকে ডাকো, মহিলা যদি কথা বলতে পারে তাহলে তাই হবে। মহিলাকে ডাকা হলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে আল্লাহর নামের শপথ দিয়ে বলে, তুমি আল্লাহর নামের শপথ করে বলো, আমি কি তোমার সাথে এমন ঘৃণ্য ব্যভিচারের কাজে লিপ্ত হয়েছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। মহিলা চিন্তা করতে লাগলো, আমি যদি মূসা পয়গম্বরকে কষ্ট দেই তাহলে তো আমার আল্লাহ কষ্ট পাবে, সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো আমি সত্য কথা বলে দিব, আমি মিথ্যা কথা বলবো না। সাথে সাথে তাৎক্ষণিকভাবে মহিলা বলে দিল, কারণ আমাকে অর্থের প্রলোভন দিয়ে এখানে এনেছে যাতে করে আমি আপনার বিরুদ্ধে মিথ্যা ব্যভিচারের অভিযোগ দেই, নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছেন, চোখের পানিগুলো সে বলতেছেন, আল্লাহ, আমি যদি তোমার সত্য নবী হই তাহলে তুমি কারণের উপর গজব নাজিল করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, হে পয়গম্বর মূসা, আমি এই জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিয়েছি, তুমি জমিনকে যা আদেশ করবে জমিন তোমার সেই আদেশে শুনতে রাজি, সুবহানাল্লাহ। সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলেন, জমিনকে বলেন, ইয়া আরদু খুজি, হে জমিন কারণকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন কারণকে খাবলা মেরে ধরে ফেললো, আর লড়তে পারে না। কারণ কান্নাকাটি শুরু করে বিভিন্ন আবেদন করতেছে। মূসা আলাইহিস সালাম তার কোনো আবেদনের দিকে কর্ণপাত না করে আবার জমিনকে বলেন, ইয়া আরদু খুজি, হে জমিন তাকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে হাঁটু পর্যন্ত গিলে ফেললো। আবার পুনরায় মূসা আলাইহিস সালাম জমিনকে বলেন, ইয়া আরদু খুজি, হে জমিন তুমি তাকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে কোমর পর্যন্ত গিলে ফেললো। আবার বলে, ইয়া আরদু খুজি, হে জমিন তাকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে গলা পর্যন্ত গিলে ফেললো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ প্রতিদিন মাটির নিচে এতটুকু দেবে যায় যতটুকু তার দেহের দৈর্ঘ্য আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মাটি তাকে হজম করবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু দিবেন, সেই জমিনের সবচেয়ে অতল গহ্বরে, জমিনের সবচেয়ে নিম্ন তলদেশে গিয়ে আটকে যাবে এবং এখান থেকে আল্লাহ তাআলা তাকে পুনরায় উঠাবেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, এই জমিন দ্বারা আমার জীবনের সাফল্য আসবে, আবার এই জমিন দ্বারা আমার জীবনের বিফল হবে। এই জমিন দ্বারা দুনিয়াতে আমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন, আবার এই জমিন দ্বারা আল্লাহ তাআলা আমাকে এই জমিনের মধ্যে লাঞ্ছিত করে আল্লাহ তাআলা কবরে পাঠাইতে পারেন, পারে কি পারে না? এই জমিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জমিনের মালিককে আল্লাহ, এই কুল কায়নাতের মালিককে, এই সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। দেখেছেন
যে আমরা কি আল্লাহকে ভুলে গেছি না ভুলি নাই, কারণ আমরা তো আল্লাহর কাছে রুহের জগতে বলে আসছিলাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে এক বাক্যে রুহের জগতে বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইলাম বান্দা এবং তোমাদেরকে বোঝার জন্য, এই কথাকে স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে আমি পয়গম্বর পাঠাইলাম, তাদেরকে কিতাব দিলাম। আখিরি নবীরকে সবচেয়ে দামি কিতাব দিলাম, যেই গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যে কথাগুলো স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন, এই গ্রন্থ দিলাম, আগের কথাকে স্মরণ করায় দিলাম, সব কিছু জানিয়ে দিলাম। দুনিয়াতে যখন মানুষ লেখাপড়া করে, আমাদের পরীক্ষা হয়, হয় কি হয় না? পরীক্ষার মধ্যে কি পরীক্ষার আগে প্রশ্নপত্র সব ফাঁস করে দেয়? কিন্তু আল্লাহ বলে আমি সমস্ত প্রশ্নপত্র আগে ফাঁস করে দিলাম। কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা তাকে কি প্রশ্ন করবে, আমি আল্লাহ আগেই তাকে জানায় দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। এই প্রশ্ন আউট করার পরেও যারা কবরে যাওয়ার পরে পরীক্ষার মধ্যে ফেল করবে, তার চাইতে হতভাগা, তার চাইতে নির্বুদ্ধিতা, তার চাইতে ব্যাককল ব্যক্তি দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ থাকতে পারে